নিট 2025 এর অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে একটা প্রবলেম এখন আমরা সলভ করব, যেটা কিনা মাইক্রোস্কোপ থেকে দেওয়া আছে। তো এটা সলভ করা তো চুটকিতে হয়ে যাবে। বিফোর দ্যাট যেটুকু বেসিক জিনিস আমার মনে হয় ডিসকাস করার দরকার আছে। মাইক্রোস্কোপে আমরা কি জানি যে একটা থাকে এটা আমার অবজেক্টিভ লেন্স, আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে আই লেন্স। তো এটাকে প্লেস এমনভাবে করা হবে, এটা যদি এফও হয়, এটাকে যদি এফই বলি, সরি 2FO বলি আমি, তো অবজেক্টকে এখানে রাখা হবে, যাতে করে এই ইমেজ কোথায় তৈরি হবে, বিয়ন্ডে তৈরি হবে। কারণ বিটুইনে রাখলে কি হয়, বিয়ন্ডে তৈরি হয়, আর কি হয় সাইজটা বড় হয়ে যায়, উল্টে যায়, ইনভার্টেড হয়ে যায়, তাই তো? তাহলে এখানে তৈরি হবে। তাহলে এই ডিসটেন্সটাকে আমরা কি বলবো, ভিও। আর এবার এর রেসপেক্টে আই লেন্সের জন্য এটা এখন কি হয়ে গেল, এটা এখন হয়ে গেল নতুন আমার অবজেক্ট, এটাকে আমি বলবো ইউই। আর এটাকে এমন ভাবে সেট করা হবে, এটাকে এমন ভাবে সেট করা হবে যাতে করে কি হয় এর এফির মাঝে থাকে। কারণ ফোকাসের যদি মাঝে থাকে তাহলে আমরা কি জানি যে এনলার্জড হয়। আলটিমেট আমার মাইক্রোস্কোপের কাজ কি, বড় করতে হবে। তো দুবার বাড়ানো হচ্ছে, একবার বিটুইন এফ অ্যান্ড 2F রেখে বিয়ন্ডে বানিয়ে বড় করা হলো কিছুটা, আবার কি করা হচ্ছে এমন ভাবে ফেলা হলো, সেট এমন ভাবে করা হলো যাতে করে কোথায় ফেলা হয়, আই লেন্সটার ফোকাসের মাঝে থাকে। আই লেন্সের ফোকাসের মাঝে থাকলে কি হবে, অবভিয়াসলি আমরা জানি এখানেও কি হয়, এনলার্জড ইমেজ তৈরি হয়। তো ডাবল ম্যাগনিফিকেশন হচ্ছে, একবার এ ম্যাগনিফাইড করছে আর একবার ও ম্যাগনিফাই করছে, তো M1 × M2। তো বুঝতেই পারছো এখানে এফি হবে এটা। তো এবার যেটা হবে টিউব লেন্থ কোনটাকে বলে, তাহলে এটার আর এটার যে লেন্থটা, তো টিউব লেন্থ মানে বেসিক্যালি আর কিছুই না, ভিও প্লাস ইউই। ওকে, তো এখান থেকে ম্যাগনিফিকেশনের ফর্মুলা আমরা জানি। তো এর জন্য ম্যাগনিফিকেশনের ফর্মুলা কত হয়, -V0/U0, এটা সবাই জানে আশা করি, D/UE। ইউবি মানে কোথায়, যে আই লেন্সের কোনখানটায় রেখেছি, এই যে ডিস্টেন্সটা। এবার কোয়েশ্চেনে যেহেতু কিছু বলা নেই না, তো সেই ক্ষেত্রে আমরা কি ধরে নেবো, যে ইনফাইনাইট ওয়ালা যে কেসটা, ইউবিটাকে কোথায় ধরে নেবো, যে এফি এটা নয় বরং এটাতেই এফি, মানে ইউবি আর এফিটাকে আমি সমান নিয়ে নেবো, যে ফোকাসেই রাখছি। মানে একে এমন ভাবে সেট করলাম, মানে এটার বিয়ন্ড 2F মানে কোথায় হলো, আই লেন্সটার এক্স্যাক্টলি ফোকাসে হয়ে গেল। তাহলে এখানে আমি চেঞ্জ কোথায় করব বলো, এখানে আমি চেঞ্জ করে দেবো, আমার ম্যাগনিফিকেশন কোথায় হবে, -V0/U0 × D/FE হয়ে যাবে। এবার এটাকে আমি কি করব, টিউব লেন্থের ফর্মে লিখবো। এখন টিউব লেন্থ কিন্তু ইউবি না, এখন টিউব লেন্থ কত হবে, V0 + FE হয়ে যাবে। তো যারা টিউব লেন্থের ফর্মুলাটা জানো, এখান থেকে ফার্দার ক্যালকুলেশন করলে চলে আসবে, আমি টাইম নষ্ট করছি না। L × D/FO × FE। আচ্ছা, আর একটা কথা অনেকে জানে না, ম্যাগনিফিকেশনে মাইনাসটার সিগনিফিকেন্স কি, চিন্তা করার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি অবজেক্ট কোথায় ছিল, উপরের দিকে ছিল, ইরেক্ট ছিল, আর ফাইনালি যেটা তৈরি হবে এফিতে রাখলেও কোথায় তৈরি হবে, ইনফাইনাইটে তৈরি হবে। তো ওই জন্য ফাইনালিটা কি হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, ওই জন্য মাইনাস সাইনটা আসে। মাইনাসটা দেওয়ার কোনো দরকার নেই, কত টাইমস হচ্ছে সেটা নিয়ে আমার কোয়েশ্চেন বেসিক্যালি। তো L × D, ডি মানে কি, ডিস্টিংভিশনের জন্য যে ডিস্টেন্সটা 25 সেমি। তো আনসার কত আসবে আমার এই ক্ষেত্রে, L × D। এল এর ভ্যালু কত দেওয়া আছে, টিউব লেন্থ বলো 40, ডি এর ভ্যালু আমরা সবাই জানি 25, এফও মানে কি, অবজেক্টিভ লেন্সের যে ফোকাল লেন্থ, এফও কত আছে, ফোকাল লেন্থ কত দেওয়া আছে অবজেক্টিভটার জন্য হচ্ছে 2 সেমি। আর এফি মানে কি, আই লেন্স, যেটা চোখের সামনে যেটা থাকে, কারণ আমাদের চোখটা তো এখানে থাকে, তো আইয়ের সামনে যেটা থাকবে সেটাকে বলবো আমরা আই লেন্স, আর অবজেক্টের সামনে যেটা থাকবে সেটাকে বলবো আমরা অবজেক্ট লেন্স। তো ওটা কত আছে বলো, 4 আছে বোধহয়, তাই তো? হ্যাঁ, 4 সেন্টিমিটার। তো ক্যালকুলেশন করে নিই, 4 10 2 5 25 × 5 করলে কত আসছে, 125। তাহলে কি আছে, দ্য ম্যাগনিফিকেশন ইন দ্য মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন কত হবে, 125। দিস ইজ ইওর কারেক্ট আনসার, ইজন্ট ইট?